এসএসসি রিভিউ পিটিশনে ৮টি গুরুত্বপূর্ণ যুক্তি। ফিরবে কি চাকরি? কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালের প্যানেলে নিযুক্ত প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রায় বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি সেই রায় পুনর্বিবেচনা করার জন্য শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দাখিল করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। এই পদক্ষেপে নতুন করে আইনি প্রক্রিয়ায় সম্ভাবনা তৈরি হয়েছে, যা হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করবে। সূত্র অনুযায়ী কমিশনের রিভিউ পিটিশনে মূলত ৩রা এপ্রিল ২০২৫-এর সুপ্রিম কোর্টের মূল রায়কে চ্যালেঞ্জ জানানো হয়েছে। কমিশনের প্রধান যুক্তিগুলো হলো, কমিশন জোর দিয়ে বলছে যে প্যানেলের সকল নিযুক্ত ব্যক্তি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তা সত্ত্বেও সকলের চাকরি বাতিল করা হয়েছে। অতীতে মানবিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া নজিরও উল্লেখ করা হয়েছে। এত বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের ফলে বিদ্যালয়গুলিতে শূন্যতা তৈরি হবে এবং পঠন পাঠন ব্যাহত হবে। কমিশন দাবি করেছে, যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের একই দৃষ্টিতে দেখা সংবিধানের ১৪ নম্বর ধারা অনুসারে সমতার অধিকার লঙ্ঘন করে। ৩রা এপ্রিলের রায়ে যোগ্য প্রার্থীদের চাকরি হারা ধারাবাহিকতা বা ভবিষ্যৎ সুরক্ষিত করা হয়নি, যা তাদের প্রায় ১০ বছরের চাকরির অভিজ্ঞতা এবং পেনশনের অধিকারকে অনিশ্চিত করে তুলেছে। যারা সৎভাবে চাকরি পেয়েছেন তাদের কথা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করার আর্জি জানানো হয়েছে। কমিশনের অভিযোগ, আদালত যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের সঠিকভাবে পৃথক করতে ব্যর্থ হয়েছে। সিবিআই দ্বারা সরবরাহ করা তথ্যের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন কমিশন। ৩রা এপ্রিলের রায় বাতিল করে প্যানেল বাতিলের পরিবর্তে বিকল্প কোনো নির্দেশ দেওয়ার জন্য আবেদন করেছে।